এটার জন্য তো আমি আসলে গণমাধ্যমকে দোষারোপ করব, কারণ গণমাধ্যম সবসময় ওভাবেই ফোকাস করে, পদকেই তারা ফোকাস করে। আমাদের এই কমিটিতে 188 জন কেন্দ্রীয় সদস্য আছে, ক্যামেরা সবসময় প্রথম কয়েকটা পদের দিকেই থাকে, কিন্তু এগুলো আস্তে আস্তে আমরা ভাঙবো। হ্যাঁ, যা এতদিন ধরে গত এক সপ্তাহ ধরে নিউজ আসছে বা যা আসছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, এবং আমাদের এখানে নারীরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু তাদের অংশগ্রহণ নিশ্চিত করছে। শুধু যে কোটায় তা না, তাদের যোগ্যতার ভিত্তিতে কিন্তু তারা অবস্থান নিশ্চিত করছে, এবং আজকে দল আত্মপ্রকাশের পর সেটা আরও পরিষ্কার হবে বলে আমার আশা। বেসিক্যালি এটা আসলে সমালোচনা না, অভ্যুত্থানের সময় আমরা যেভাবে নারীদেরকে সামনে দেখেছি, তারপরে কিন্তু নারীরা যে যার জায়গায় ফিরে গিয়েছে। হ্যাঁ, তো নারীরা আসলে নারীদেরকে নিয়ে আসার দায়িত্বটা আমরা আসলে পালন করার চেষ্টা করতেছি, এবং আমরা যারা এইভাবে মানে কাজ করছি তারা চেষ্টা করছি যে নারীরা যাতে রাজনীতি সচেতন হয়। হ্যাঁ, এবং ঘরে ঘরে দেখবেন যে আপনার ওয়াইফ, আপনার বোন যখন আপনার সাথে রাজনীতির নিয়ে কথা বলে তখন দেখবেন যে নতুন কিছু বের হয়ে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি নারীরাও আসুক, কিন্তু এটা কিন্তু কোনো কোটা হিসাবে না। নারীরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা কোনো অংশেই কম না। সেই জায়গা থেকে আমরা দক্ষতার ভিত্তিতে এবং আমাদের কাজের ভিত্তিতে আমরা সামনে এগিয়ে আসতে চাই। আমরা জুলাই আন্দোলনের কথা যদি বলি, আমাদের অভ্যুত্থানে একটা নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং সেখানে কিন্তু আমরা এরকম বলতে শুনিনি যে নারী পুরুষ আলাদা করে, কারণ ওটা একটা অর্গানিক মুভমেন্ট ছিল। এবং আমরা যখন জাতীয় নাগরিক কমিটি গঠন করেছি তখনও কিন্তু আসলে বিভিন্ন ক্যাম্পাসের নারী নেতৃত্ব গত 15 বছর ধরে যেই নেতৃত্বগুলো উঠে এসেছে এবং এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে তারা ভোকাল ছিল, লাউড ছিল, তাদের কিন্তু আমরা খুঁজে বের করতে সক্ষম হয়েছি। এবং আমরা কিন্তু সেই নেতৃত্বগুলোকে নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই মুভমেন্টে যে ফেসগুলো আপনারা দেখেছেন, সুন্দর মুখগুলো দেখেছেন, যাদের সাহসী কথাবার্তা শুনেছেন, সেই নারীদেরও আমরা আসলে এই নতুন দল গঠন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে পেরেছি। এবং আমার মনে হয় আপনারা হতাশ হবেন না, এবং আমাদের যে নতুন দল, এই দলে নারীর নেতৃত্ব থাকবে এবং যথেষ্ট রকমের, এবং তারা তাদের যোগ্যতায় থাকবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন গত 15 বছর আমরা যেটা দেখেছি যে নারী নেতৃত্ব উঠে না আসার একটা বড় কারণ হচ্ছে টোকেনিজম। আসলে নারী নেতৃত্ব তৈরি করার যে একটা বিষয়, এটা আসলে কোনো রাজনৈতিক দল করে নাই আসলে। তো আমরা আসলে সেই বিষয়টাই ভাঙতে চাই। শুধু নারী নেতৃত্ব এমন না যে টোকেনিজমের মাধ্যমে আসবে, আমরা চাই নারীরা তাদের যোগ্যতায় রাজনীতিতে আসুক। এবং আমার ধারণা নতুন রাজনৈতিক দলে আপনারা যেই নারী নেতৃত্ব দেখবেন তাদের দেখে পুরো বাংলাদেশের নারীরা এই রাজনীতিতে অংশগ্রহণের জন্য একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হবে বলে আমার বিশ্বাস। একদমই না। জাতীয় নাগরিক কমিটি এবং নাগরিক পার্টি যেটা হয়েছে কমিটি থেকে, যেটা আমাদের গোল ছিল আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবো, সেখানে অনেক নারী আছেন, এবং আমার মনে হয় অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোতে এত নারী নেত্রী আমরা সামনে দেখি না। আর নারী নেত্রী, আমি আসলে নারী নেত্রী হিসেবে না, তারা আসলে নেতৃত্ব গুণেই আসছে। এরা ডাকসু সহ বিভিন্ন জায়গায় তারা লিড দিয়েছে বিভিন্নভাবে, এইভাবেই তারা উঠে আসছে। অ্যাকচুয়ালি এখানে জিনিসটা হচ্ছে এরকম যে নারী নেতৃত্ব আলাদা জিনিস না। আমাদের নতুন পার্টিতে যেই আমরা নারীরা আছি, অংশগ্রহণ করছি, তারা আসলে কেউই টোকেনিজমের মধ্যে না। মানে শুধুমাত্র নারীকে রাখতে হবে জন্য টোকেনিজম না। আমার মনে হয় যে আমরা নতুন যেই রাজনৈতিক দল আসছি তারা সবাই প্রত্যেকটা মেয়েই নিজেদের যোগ্যতার সহিত এখানে আসছে, এবং আমাদেরকে সম্পূর্ণ সুযোগ এবং সকল সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমেই এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। ব্যাপারটা এরকম না যে জাতীয় নাগরিক কমিটিতে যে নারীরাই আছেন সবাই আসলে এখানে নারী হিসাবে না, তারা তাদের যোগ্যতার জন্য হলো এখানে আছেন। এবং আমাদের ভাই বা আমাদের সহযোদ্ধা কারোর মধ্যে আমি এই আচরণ দেখিনি যে না হলো গিয়ে আপনাকে নারী বলে হলো গিয়ে এখানে আমরা নিব না, বরঞ্চ তারা আরও আমাদেরকে প্রমোট করার হলো গিয়ে চেষ্টা করে। তো যে নিউজগুলো বা যে সংবাদগুলো এসেছে সেই সংবাদ সবগুলো আসলে সঠিক না। আমাদের মধ্যে এই ঐক্যটা এখনো আছে যে হলো গিয়ে আমরা সবাই মিলেমিশে হলো গিয়ে রাজনীতি করবো। আর একটা জিনিস কি, নারী হিসেবে আমি যেটা ফিল করি যে মেয়েদের রাজনীতির পথটা এমনিতেই হলো গিয়ে অনেক কঠিন। সো মেয়েদেরকে আরো আগে আসতে হবে।